In this video, study about process of replication. Steps are simultaneously occur, কিন্তু আমাদের বোঝার সুবিধার্থে আমি স্টেপ বাই স্টেপস এখানে লিখেছি। আমরা প্রত্যেকটা স্টেপস ব্রিফলি ডিসক্রাইবস করব। আর পরের টপিকে প্রথমে অ্যাক্টিভেশন অফ নিউক্লিওটাইডস, ওপেনিং অফ ডিএনএ হেলিক্স, এর মধ্যে কিছু সাব পয়েন্ট আছে। রিকগনিশন অফ অরিসি, ফাংশন অফ হেলিকেজ, ফাংশন অফ ডিএনএ গ্যারেজ, ফাংশন অফ এসএসপি প্রোটিন, তারপরে প্রাইমার ফরমেশন, তারপরে ফরমেশন অফ লিডিং অ্যান্ড ল্যাগিং স্ট্র্যান্ড অ্যান্ড রিমুভাল অফ আরএনএ প্রাইমার্স বাই ডিএনএ পল 1 অ্যান্ড দেন প্রুফ রিডিং। আমরা আগের ভিডিওতে জেনেছিলাম যে অ্যানি মিস্টেক, ডিএনএ রেপ্লিকেশনে কোনো মিস্টেক হলে কী হয়, মিউটেশন হয়ে যায়। সেই জন্য যাতে করে মিউটেশন না হয় সেই জন্য প্রুফ রিডিং বা কোনো ডিএনএর মধ্যে ড্যামেজ থাকলে সেগুলো রিপেয়ারিং হয়। সো অল আর স্টেপস অফ প্রসেস অফ রেপ্লিকেশন। তো একটা একটা করে আমরা স্টেপসে আসছি। তো ফার্স্ট স্টেপ ছিল কি, অ্যাক্টিভেশন অফ নিউক্লিওটাইডস ইন কেস অফ prokaryotes. In case of prokaryotes, nucleotides are present in cytoplasm, and in case of eukaryotes, nucleotides are present in nucleoplasm. নিউক্লিওটাইডসগুলো কী কী, যেমন ইনঅ্যাক্টিভেটেড নিউক্লিওটাইডস, সেগুলো কি ডিএমপি ডিঅক্সি অ্যাডিনোসিন মনোফসফেট, ডিজিএমপি ডিঅক্সি গুয়ানোসিন মনোফসফেট, ডিসিএমপি ডিঅক্সি সাইটোসিন বা সাইটিডিন মনোফসফেট, টিএমপি ডিঅক্সি থাইমিন মনোফসফেট। এগুলো একটা উৎসেচকের সাহায্যে সক্রিয় হয়। সেই উৎসেচকটার নাম আমরা আগেও জেনেছিলাম কি, ফসফোরাইলেজ। এই এনজাইমের উপস্থিতিতে দে আর কনভার্টেড ইনটু অ্যাক্টিভেটেড নিউক্লিওটাইডস। অর্থাৎ ইনঅ্যাক্টিভেট নিউক্লিওটাইডসগুলো এই উৎসেচকের উপস্থিতিতে কনভার্ট হয় কিসে, ডিএটিপি ডিঅক্সি অ্যাডিনোসিন ট্রাইফসফেট, ডিঅক্সি গুয়ানোসিন ট্রাইফসফেট, ডিঅক্সি সাইটোসিন ট্রাইফসফেট, ডিঅক্সি থাইমিডিন অর থাইমিন ট্রাইফসফেট। এগুলো সব ইনঅ্যাক্টিভেটেড অ্যান্ড দে আর অ্যাক্টিভেটেড। এগুলো প্রোক্যারিওটসের ক্ষেত্রে কোথায় পাওয়া যাবে, সাইটোপ্লাজমে। ইউক্যারিওটসের ক্ষেত্রে পাওয়া যাবে নিউক্লিওপ্লাজমে। তো ফার্স্ট ওয়ান ইজ অ্যাক্টিভেশন অফ নিউক্লিওটাইডস। সেকেন্ড স্টেপ ছিল কি, ওপেনিং অফ ডিএনএ হেলিক্স। এর কিছু সাব পয়েন্ট ছিল, যে ফার্স্ট ওয়ান ইজ রিকগনিশন অফ অরিসি। আমরা অরিসি সম্বন্ধে জেনেছিলাম যে যেখানে ফার্স্ট রেপ্লিকেশন স্টার্ট হয়, দ্য প্লেস হোয়ার রেপ্লিকেশন ফার্স্ট অকার বা ফার্স্ট স্টার্ট, তাকে বলা হয় অরিসি। প্রোক্যারিওটসের ক্ষেত্রে একটি মাত্র অরিসি, ইউক্যারিওটসের ক্ষেত্রে মোর দ্যান ওয়ান অর মেনি, অসংখ্য অরিসি বা অরিজিনাল রেপ্লিকেশন সাইট থাকে। আর তাহলে রিকগনিশন অফ অরিসি, অরিজিনাল রেপ্লিকেশন সাইট অ্যান্ড অরিসি মেনলি কন্টেন্ট কি থাকে, এটি রিচ। অরিসি সাইটে বেশি পরিমাণে অ্যাডিনিন এবং থাইমিন থাকে, কারণ অ্যাডিনিন আর থাইমিনের মধ্যে দুটো হাইড্রোজেন বেস আর গুয়ানিন এবং সাইটোসিনের মধ্যে 3টি হাইড্রোজেন বেস থাকে। সেই জন্য যাতে করে কম এনার্জি ব্যয় হয়, সেই জন্য অরিসি সাইটে বেশি পরিমাণে এটি থাকে এবং কম পরিমাণে জিসি থাকে। তাহলে অরিসি মেনলি কন্টেন্ট এটি রিচ বা
অরিজিন আর রেপ্লিকেশন সাইট কিন্তু প্রচুর পরিমাণে এটি থাকে। সেকেন্ড ছিল কি ফাংশন অফ হেলিকেজ। হেলিকেজ এনজাইম কি করে? এই কাজ হলো ওপেন দ্য ডিএনএ হেলিক্স। এই ডিএনএ হেলিক্সকে কি করে? ওপেন করতে থাকে। আমরা আগের ক্লাসে বা আগের ভিডিওতে দেখেছিলাম কীভাবে ডিএনএটাকে খুলতে থাকে বাই ব্রেকিং হাইড্রোজেন বন্ড। থার্ড ওয়ান ফাংশন অফ ডিএনএ গাইরেজ। ডিএনএ গাইরেজ ইন কেস অফ প্রোক্যারিওট, ইউক্যারিওটের ক্ষেত্রে এটা হতো কি টোপো আইসোমারেজ। ডিএনএ গাইরেজ কি করে না টেনশন রিমুভ, টেনশনটাকে রিমুভ করে বা পজিটিভ সুপার কয়েলিংকে কনভার্ট করে নেগেটিভ কয়েলিংয়ে, কাটস রোটেটস অ্যান্ড রিসিল। তারপরে কাজ ছিল ফাংশন অফ এসএসবি প্রোটিন, সিঙ্গেল স্ট্র্যান্ড স্টেবিলাইজিং প্রোটিন। সিঙ্গেল স্ট্র্যান্ড স্টেবিলাইজিং প্রোটিন কি করে? ফার্দার recoiling of separated ডিএনএ হেলিক্স। যে ডিএনএ হেলিক্সটা সেপারেট হয়ে গেছিলো সেটাকে আবার ফার্দার রিকয়েলিংয়ে বাধা দান করে। ওপেনিং অফ ডিএনএ হেলিক্সের মধ্যে তাহলে কয়েকটা পয়েন্ট ছিল কি? ফার্স্ট হচ্ছে রিকগনিশন অফ অডিসি, তারপরে ফাংশন অফ হেলিকেজ, ফাংশন অফ ডিএনএ গ্যারেজ অ্যান্ড ফাংশন অফ টু এসএসবি প্রোটিন। এটা যদি আমরা একটা ছবির মাধ্যমে এটাকে এরকম দেখাই যে তো ওপেনিং অফ ডিএনএ হেলিক্সের যে পয়েন্টগুলো ছিল সেগুলো আমরা একটা ছবির মাধ্যমে এখানে এক্সপ্লেন করছি। এরকম করে আমরা দেখেছিলাম এখানে প্রচুর পরিমাণে এটি রিচ আছে, এটাকে বলা হয় অরিজিন অফ রেপ্লিকেশন সাইট। তারপরে কোন এনজাইম আছে এখানে দেখেছিলাম আমরা, প্রথমে এন্ডোনিউক্লিয়েজ এনজাইম ছিল, তারপরে এসেছিল কি হেলিকেজ এনজাইম এসে ধরুন এই জায়গাতে হেলিকেজ এনজাইম বসলো। হেলিকেজ এনজাইম এরকম করে স্ট্রাকচার এনেছিল, এরকম করে স্ট্রাকচার এনেছিল। এখন আমি প্রাইম দিচ্ছি না। হেলিকেজ এনজাইম এরকম স্পিডে কাজ করে যাচ্ছিল। যখন সুপার কয়েলিং হয় তখন কে আসে এই জায়গাটা ডিএনএ গাইরেজ বসে। ডিএনএ গাইরেজ বসে যায়। ডিএনএ গাইরেজ কাটস রোটেটস অ্যান্ড রিসিল, যে এরকম স্ট্রাকচার আনে। বসে আছে ডিএনএ হেলিকেজ, আর এপাশেও কয়েলিং আছে এই জায়গাটায়। তখন কি বসে থাকবে? ডিএনএ গাইরেজ। আর এই ধারে ধারে বসে যাবে কোন প্রোটিন? এসএসবি প্রোটিন। এটা গেল ওপেনিং অফ ডিএনএ হেলিক্স। ডিএনএ হেলিক্সটাকে ওপেনিং করেছে। আর একবার আমরা এই দড়ির মাধ্যমে আগের ভিডিওতে দেখেছিলাম এই জায়গাটায় কাট করে কাস্টে এন্ডোনিউক্লিয়েজ নিক সৃষ্টি করে, এরকম নিক সৃষ্টি করে। তারপরে কে আসে? হেলিকেজ এনজাইম হাইড্রোজেন বন্ডকে খুলে যায়। যখন স্পিডে কাজ করতে থাকে তো এখানে সুপার কয়েলিং হয়ে যায়। সেই পজিটিভ সুপার কয়েলিংয়ের এই যে টেনশন থাকে সেই টেনশন থেকে রিমুভ করে কি ডিএনএ গাইরেজ। তারপরে কে আসে? এই যে স্ট্র্যান্ডটা আলাদা হয়েছিল এই দুধারে এসএসবি প্রোটিন বসে যায়, যাতে না করে ফার্দার রিকয়েলিং হয়ে যায়। তো এইভাবে
ওপেনিং অফ ডিএনএ হেলিক্স হয়ে যায় এবং রেপ্লিকেশন ফর্ক গঠন করতে থাকে। এখানে আরেকটা জিনিস ক্লিয়ার রাখা দরকার, আমাদের রেপ্লিকেশন ইজ বাইডাইরেকশনাল। হেলিকেজ এনজাইম এ পাশেও কাজ করে, এ পাশটাও কাজ করতে থাকে, অর্থাৎ রেপ্লিকেশন ইজ বাইডাইরেকশনাল। রেপ্লিকেশন ইজ বাইডাইরেকশনাল, দ্বিমুখে কাজ করতে থাকে, দ্বি-অভিমুখী, দুধারেই এপাশেও রেপ্লিকেশন হতে থাকে, এপাশেও রেপ্লিকেশন হতে থাকে। আমরা যদি এক পাশ ছবি করে দেখাই, রেপ্লিকেশন দুপাশে হতে থাকে, অর্থাৎ হেলিকেজ এনজাইম এপাশ থেকেও কাজ করতে করে এবং এপাশেও কাজ করতে থাকে, অর্থাৎ ডিএনএ গ্যারেজ এপাশেও যেতে থাকে, এপাশেও যেতে থাকে। এসএফএস প্রোটিন এই ধারেও বসতে থাকে এবং এই ধারেও বসতে থাকে। তাহলে এইভাবে ওপেনিং অফ ডিএনএ হেলিক্স। এখানে মনে রাখতে হবে রেপ্লিকেশন ইজ বাইডাইরেকশনাল, রেপ্লিকেশন ইজ বাইডাইরেকশনাল। এগুলো হলো এসএসবি প্রোটিন, লেবেলিং করে দেওয়া হয়েছে এসএসবি প্রোটিন। নেক্সট স্টেপ ইজ প্রাইমার ফরমেশন। তো প্রাইমারগুলো কি? প্রাইমার আর mainly RNA primer are small segments of RNA nucleotides. RNA primers are small segment of RNA nucleotides. They are mainly 10 to 12 nucleotides সম্পন্ন হয়। নিউক্লিওটাইড আরএনএ প্রাইমারগুলোকে দেখতে কেমন হয় এরকম করে আমরা দেখছি এখানে। আর দিজ আর আরএনএ প্রাইমার্স, এরকম করে 10 থেকে 12টা আরএনএ নিউক্লিওটাইড দ্বারা গঠিত। এদের একটা প্রাইম থাকে, এটাকে বলা হয় 3 প্রাইম OH আর এটাকে বলা হয় 5 প্রাইম ফসফেট। দিজ আর আরএনএ প্রাইমার্স। RNA primers are these RNA primers are headed by কোন এনজাইম? RNA প্রাইমেজ। RNA প্রাইমেজ এনজাইম দ্বারা RNA প্রাইমারগুলো অ্যাড হয়। RNA প্রাইমেজ। RNA প্রাইমেজ এনজাইমের প্রকৃতি কি না? এই ডিএনএ থেকে আরএনএ বানায়, সেই জন্য প্রকৃতি বলা হয়েছিল ডিএনএ ডিপেন্ডেন্ট RNA পলিমারেজ বা ডিএনএ ডাইরেক্টেড RNA পলিমারেজ। ডিএনএ এর উপর নির্ভর করে RNA বানায়। তো আরও একটা পয়েন্ট মনে রাখি যে RNA primers are formed in front of 3 prime end of template strand বা কি বলা হয় প্যারেন্ট স্ট্র্যান্ড। প্রাইমার্স আর ফ্রন্ট, প্রাইমার্সগুলো কোথায় গঠিত হয় বা যুক্ত হয়? 3 প্রাইম এন্ড অফ টেমপ্লেট স্ট্র্যান্ড অর প্যারেন্টাল স্ট্র্যান্ডে 3 প্রাইম এন্ডে এরা যুক্ত হয়। তো আরএনএ প্রাইমার্স, আর আমি বলেছিলাম প্রাইমারের গল্পটা যে প্রথমে দেওয়ালে বা রং করতে গেলে বা পেন্ট লাগাতে গেলে কিছু ফার্স্টে আরএনএ প্রাইমার দিতে হয়, তারপরে মেন রং বা মেন কালারটা দিলে রংটা টেকসই হয়। তো অনুরূপভাবে আরএনএ প্রাইমার ইজ ভেরি এসেন্সিয়াল, কারণ আরও আগের ভিডিও দিয়ে রিক্যাপ করে ওখানে বলে দেওয়া হয়েছে ডিএনএ পল 3 ক্যান নট রিকগনাইজ প্রি এক্সিস্টিং 3 প্রাইম OH, RNA প্রাইমেজ ক্যান রিকগনাইজ প্রি এক্সিস্টিং 3 প্রাইম OH। সেই জন্য আরএনএ প্রাইমেজ এনজাইম খুবই গুরুত্বপূর্ণ এবং আরএনএ প্রাইমারও খুবই
essential for DNA replication. So this is primer formation. Primer formation আমি এখানে দেখাচ্ছি কিভাবে হয়। আর যখন কোনো নতুন নিউক্লিওটাইড ডিএনএ নিউক্লিওটাইড অ্যাড হবে, ডিএনএ অ্যাড হবে ঠিক 3 প্রাইম এন্ডের দিকে অ্যাড হয়, অর্থাৎ এরকম করে বন্ড হবে 5 প্রাইম ফসফেট 3 প্রাইম OH। এগুলো হচ্ছে যে ডিএনএ নিউক্লিওটাইড, এদের মধ্যে ফসফোডাইএস্টার বন্ড হয়ে যায়। তাহলে এটা আমাদের মনে রাখতে হবে যে নিউ ডিএনএ নিউক্লিওটাইডস আর at 3 prime OH। কারণ কি? বিকজ 3 prime OH is functional, এবং এখানে যে বন্ডটা হবে এটা কি বন্ড হবে? ফসফোডাইএস্টার বন্ড, ফসফোইস্টার বন্ড। নিউ ডিএনএ নিউক্লিওটাইডস, এটা ডিএনএ নিউক্লিওটাইডস, এগুলো আরএনএ নিউক্লিওটাইডস। আরএনএ নিউক্লিওটাইডস 3 প্রাইম OH এ মুক্ত H গ্রুপ থাকে বলে, বিকজ 3 প্রাইম ইজ ফাংশনাল or open functional OH গ্রুপ থাকে, সেই জন্য নিউ নিউক্লিওটাইডস গুলো অ্যাড হবে 3 প্রাইম এন্ডে নতুন নিউক্লিওটাইডসগুলো অ্যাড হবে। ছবির মাধ্যমে যদি আমরা এটাকে দেখতে চাই কেমন হয়, কিভাবে পারমাণবিকগুলো ফর্ম হয়। দিস ইজ রেপ্লিকেশন ফর, যদি 3 প্রাইম OH হয় তাহলে এটা হবে 5 প্রাইম ফসফেট। এটা যদি 3 প্রাইম OH হয় তাহলে 5 প্রাইম ফসফেট। তো প্রাইমারগুলো এই জায়গাটায় অ্যাড হয়। These are RNA primers. এগুলো হলো RNA primers। প্রাইমগুলো কি বলেছি? এটা 5 প্রাইম ফসফেট, 3 প্রাইম OH, 3 প্রাইম OH। আর এই ক্ষেত্রে দেখো বলা হয়েছে যে প্রাইমার্স আর অ্যাট 3 প্রাইম এন্ড অফ প্যারেন্টাল স্ট্যান্ড আর টেমপ্লেট স্ট্যান্ড। এটা 3 প্রাইম এন্ড প্যারেন্টাল স্ট্যান্ড, এটা 3 প্রাইম এন্ড প্যারেন্টাল স্ট্যান্ড, এটা 5 প্রাইম এন্ড, এটা 5 প্রাইম এন্ড। 3 প্রাইম এন্ডে প্যারেন্টাল স্ট্যান্ডে প্রাইমার অ্যাড হয়। এগুলো সবই RNA primers. These are all RNA primers are added by কোন এনজাইম? RNA প্রাইমেজ। তাই এই RNA প্রাইমেজ যে প্রি এক্সিস্টিং 3 প্রাইম OH, ডিএনএ যে প্রি এক্সিস্টিং 3 প্রাইম OH কে রিকগনাইজ করতে কে পারে কে? RNA প্রাইমেজ। আচ্ছা, এই স্ট্যান্ডে RNA 3 প্রাইম OH কোন দিকটায় আছে? এই দিকটায় আছে। এইখানে যদি RNA প্রাইমেজ এনজাইম কাজ করে, সাপোজ মনে করো এই জায়গাটা RNA প্রাইমেজ উৎসেচক কাজ করছে, তাহলে কীরকম বসাবে RNA প্রাইমেজ? ভালো করে দেখো এই জায়গাটা ছবি কীরকম ভুল হবে। RNA প্রাইমেজ এরকম করে RNA প্রাইমার বসাচ্ছে, তাহলে এখানে অভিমুখ কি থাকবে? এটা না, এই দিকটা 3 প্রাইম OH, এই দিকটা 5 প্রাইম ফসফেট। দেখো অভিমুখটা একই রকম হয়ে গেছে, 5 প্রাইম 5 প্রাইম, এই পাশটা 3 প্রাইম 3 প্রাইম। আবার বলছে ডিএনএ রেপ্লিকেশন ইজ বাই ডাইরেকশনাল, অর্থাৎ ডিএনএ রেপ্লিকেশন যদি এরকম দুটো স্ট্র্যান্ড হয়, একটা যদি 3 প্রাইম
ফাইভ প্রাইম হয় আর একটা ফাইভ প্রাইম থ্রি প্রাইম হয়, তাহলে যে স্ট্র্যান্ডটা সিনথেসাইজড হবে কীরকম না, এরকম করে একটা স্ট্র্যান্ড এই দিকে যাবে আর একটা স্ট্র্যান্ড এই দিকে করে যাবে, অর্থাৎ এটা হবে ফাইভ প্রাইম থ্রি প্রাইম, এটা হবে ফাইভ প্রাইম থ্রি প্রাইম। কিন্তু এই ছবিতে দেখো ফাইভ প্রাইম এক হয়ে গেছে, তাহলে এরকম করে রেপ্লিকেশন তো হওয়া সম্ভব নয়। আর এই জায়গাটায় আর কোনো ডিএনএ নিউক্লিওটাইডস নেই, সেই জন্য এখানে আরএনএ প্রাইমার আর বুঝতে পারছে না। সেই জন্য আরএনএ প্রাইমেজ এনজাইম কি করে, এই জায়গাটাকে কীভাবে থ্রি প্রাইম ওইচ, এই জায়গাটাকে, কারণ এই যে থ্রি প্রাইম ওইচ এটাকে আরএনএ প্রাইমেজ এনজাইম এই জায়গাটা আরএনএ প্রাইমেজ বসাবে। কীরকম করে দেখে নাও আরএনএ প্রাইমেজ এনজাইম কীভাবে বসায়, তাহলে এটা কিন্তু ভুল সিকোয়েন্স বসানো হয়েছে। আরএনএ প্রাইমেজ এনজাইম আরএনএ প্রাইমার যে বসিয়েছে এ পাশটা ঠিক আছে, এটা ঠিক আছে, কিন্তু এই পাশটা ভুল আছে। সেই জন্য আরএনএ প্রাইমেজ এনজাইম কীরকম আরএনএ প্রাইমার বসায়, এর কারেক্ট ইমেজ হচ্ছে যে এরকম, কারেক্ট ইমেজটা হবে এরকম, এটা থ্রি প্রাইম ওএইচ ফাইভ প্রাইম ফসফেট, এটা ফাইভ প্রাইম ফসফেট থ্রি প্রাইম ওএইচ। তো ফার্স্টে আরএনএ প্রাইমেজ এনজাইম এখানে এরকম করে ধরো না, এগুলো আরএনএ প্রাইমেজ এনজাইম এগুলো প্রাইমার বসিয়েছে, কোনো সমস্যা নেই। ফাইভ প্রাইম ফসফেট থ্রি প্রাইম ওএইচ অ্যাডিং বাই আরএনএ প্রাইমেজ, অভিমুখটা কোন দিকে হবে, এই দিকটাই। আর এই জায়গাটাকে থ্রি প্রাইম ওএইচ ভেবে আরএনএ প্রাইমেজ এনজাইম কি বসাবে, ফার্স্টে আরএনএ প্রাইমার বসাবে, অর্থাৎ এই জায়গাটায় হয়ে যাবে কি আরএনএ প্রাইমেজ, এই জায়গাটায় বসালে কি আরএনএ প্রাইমেজ এনজাইম প্রাইমার বসালো। এই পাশটায় কি মুক্ত থাকবে, এই পাশটা হবে ফাইভ প্রাইম ফসফেট, এই পাশটা হবে থ্রি প্রাইম ওএইচ। এবার সিকোয়েন্স দেখো এরকম করে, অর্থাৎ এবার যদি ভালো করে ছবিটা দেখো, এই ছবিটা, তাহলে একটা এই স্ট্যান্ডে যখন রেপ্লিকেশন হচ্ছে এরকম করে, যদি এটা রেপ্লিকেশন প্রসেস হতে থাকে, তাহলে এই একটা স্ট্র্যান্ড যার অভিমুখ এটা থ্রি, এটা ফাইভ, এটা এই দিকটায় যে নতুন স্ট্র্যান্ড সিনথেসাইজ হচ্ছে সেটা, তাহলে একটা স্ট্র্যান্ড এই দিকে যাচ্ছে ফাইভ থ্রি ফাইভ প্রাইম থ্রি প্রাইম। এখন আমরা ডিএনএ রেপ্লিকেশন স্টার্ট করে নিই, আরেকটা স্ট্র্যান্ড ছিল এরকম থ্রি ফাইভ, এই ছবিতে এরকম হচ্ছিল, কিন্তু এখন আর এরকম হবে না, তাহলে হবে কি এরকম। কিন্তু যদি এরকম ছবি দিয়ে দিই, আর যদি আমরা ছবিটাকে এরকম দিয়ে দিই, তাহলে হতো কি, অর্থাৎ এই বেসিস হলে তাহলে এই ছবিটা কোন দিকে হতো, এই দিকটাই, অর্থাৎ ফাইভ থ্রি। এরকম তো হয় না, আমরা জানি টু স্ট্যান্ডস আর অ্যান্টি প্যারালাল, এখানে প্যারালাল অ্যান্টি প্যারালাল নেই, তাহলে এই ছবিটা ভুল, এটা ভুল। অর্থাৎ আমরা কীরকম আঁকতে পারি, এই বেসিসে এরকম করে আঁকতে পারি, অর্থাৎ ফাইভ থ্রি, টু স্ট্যান্ডস আর অ্যান্টি প্যারালাল। দুজন প্যারেন্টাল স্ট্যান্ড, এটা নিউলি সিনথেসাইজড স্ট্যান্ড, রেড আর নিউলি সিনথেসাইজড স্ট্যান্ড, ব্ল্যাক আর প্যারেন্টাল স্ট্যান্ড। তো এইভাবে আরএনএ প্রাইমার অ্যাড হয়। ডিএনএ রেপ্লিকেশনের ক্ষেত্রে এটা খুবই গুরুত্বপূর্ণ স্টেপস, আরএনএ প্রাইমার অ্যাড বা প্রাইমার ফরমেশন। তাহলে আমরা এখানে দেখেছিলাম আরএনএ প্রাইমার্স আর স্মল সেগমেন্টস অফ আরএনএ নিউক্লিওটাইডস 10 to 12 নিউক্লিওটাইড সম্পন্ন হয়। দে আর অ্যাডিং বাই আরএনএ প্রাইমেজ। আরএনএ প্রাইমেজের প্রি এক্সিস্টিং থ্রি প্রাইম ওএইচ রিকগনাইজ করার ক্ষমতা আছে, কিন্তু যেটা ডিএনএ পল 3 নেই। সো আরএনএ প্রাইমেজ এই থ্রি প্রাইম, যেটা থ্রি প্রাইম এন্ড থাকে, সেটাকে ধরে কি বসায়, আরএনএ প্রাইমার অ্যাড করে। আর এই স্ট্যান্ডে দেখো থ্রি প্রাইম তো এই দিকটা তো এখনও হাইড্রোজেন বন্ড তুলতে পারেনি, সেই জন্য এই জায়গাটা ফাইভ প্রাইম বসাতে পারে, এই জায়গাটায় আরএনএ প্রাইমার বসাতে পারেন, বসিয়ে জায়গাতে এই জায়গাটা খুলে গেছে, সেই জন্য এই জায়গাটায় আরএনএ প্রাইমেজ এনজাইম প্রাইমার বসিয়েছে।
এইভাবে আরএনএ প্রাইমার ফরমেশন হয়। আর একটা জিনিস আমাদের আগে বলেছিলাম, প্রসেস অফ ফিচার্স অফ রেপ্লিকেশনে, ডিএনএ রেপ্লিকেশনের অভিমুখ সর্বদা 5 প্রাইম টু 3 প্রাইম, 5 প্রাইম টু 3 প্রাইম, অর্থাৎ নিউ ডিএনএ স্ট্র্যান্ড অলওয়েজ গ্রো অন 5 প্রাইম টু 3 প্রাইম এন্ড। ভালো করে মনে রাখতে হবে, ডিএনএ রেপ্লিকেশনের অভিমুখ সর্বদা 5 প্রাইম টু 3 প্রাইম। নিউ ডিএনএ অলওয়েজ গ্রো অন 5 প্রাইম টু 3 প্রাইম এন্ড।